দেখেন কি মিশমিশে কি সুন্দর ঘাস। এই ঘাসগুলো আমারই খাইতে মন চাচ্ছে, এত সুন্দর ঘাস। অথচ এই ঘাসগুলো কিন্তু সুন্দর, এটা একদম বাতি হয়ে যায় নাই, এখানে কোনো ফুল আসে নাই। কিন্তু যখন ফুল আসে, ফুল আসার পরে কিন্তু গাছগুলো আবার মরা যায়, এটা আমরা সবাই জানি। এই এখানে ফুল চলে আসে, কিছুদিন পরে এগুলো লালচে হয়ে মারা যাবে। এই লালচে মারা যাবে। তো অনেক অনুরোধ করার পরে সে রাজি হয়েছে এবং ঘাসগুলো কেটে কেটে খাওয়াচ্ছে। যাক, ভাগ্য ভালো। এই এই যে, এই দেখেন কি সুন্দর, কি সুন্দর ঘাস দেখেন, একবারে কালা মিশমিশে, মাটিতে রস আছে। আর আমাদের লাগানো যে ঘাসগুলো, এই দেখেন, এই যে একটু পরিবেশ যদি ভালো হয়, উপর সাইডটা সে একটু আলো বাতাস পাচ্ছে, নিচেটা যদি পরিষ্কার করা হতো আরও সুন্দর হতো। এই যে এটা এটা আর অন্যগুলো ওই যে আলো বাতাস পাচ্ছে না, এই জন্য বাড়তে পারতেছে না। এই যে এগুলো কেটে কেটে খাওয়ানো হয়েছে অবশ্য। এর বেশিরভাগই তার ছাগলের পেটে চলে যায় বলে আমি আশা করি আর কি। সঠিক না, আমি দেখি নেই, তবে আমি নিশ্চিত যে সে তার ছাগল খাওয়াই ফেলায় আর কি। এই যে আমরা কষ্ট করে টাকা খরচ করে ঘাস লাগালাম, আমাদের গরুতে খাইতে পারে না, কিছু বললেই সমস্যা। সত্য কথা বলাটা বেশ কঠিন, সত্য কথা বলা যাবে না। এই যেখান থেকে আগাছা ছিল অনেক, অনেক বলার পরে অবশ্য খাওয়াইছে। আর বাকিটা রয়েছে কিন্তু এই দিকটা খাওয়াইছে, দেখেন এই দিকটা, এদিকটা পরিষ্কার করে খাওয়াইছে, এই দিকটাকে খাওয়াইছে, আর কিছু রয়ে গেছে। আর এই যে যে লতা পাতা আছে, যেহেতু এখন বৃষ্টির সময়, প্রচুর প্রচুর ঘাস, এগুলো কিন্তু গরুতে খাবে, এগুলো কিন্তু শন না, এগুলো দুরালি, উড়ালি আর কি, উড়ালি দুরালি বলে আর কি। তো এগুলো খায়, এগুলো গরুতে খায়। এই যে কলা গাছ দেখেন, এটা কিন্তু সাগর কলা, খুবই সুন্দর কলা। এই কলা আমার নিজ হাতে লাগানো। এই দেখেন এই গাছটা, এই সামান্য কয়েক সেকেন্ডের কাজ। এই দেখেন, হায় রে, অলস অবোধ ছাড়া কিছুই বোঝে না তারা, কুড়িয়ে কুড়িয়ে। দেখেন সাংঘাতিক ঘাস, সাংঘাতিক পাহাড়ের মতো ঘাস। আমি তলায় যাচ্ছি, এই যে, এই যে এই ঘাসগুলো গরুতে খাওয়াতো। এখানেও কলা গাছ ছিল, এই যে এখানে কলা গাছ ছিল, কিন্তু মারা গেছে, মেরে ফেলছে। এখানে পানি আসবে কোত্থেকে আবার। এই গাছগুলো আমার হাতে লাগানো, এই কলা গাছগুলো ইনশাল্লাহ আশা রাখি ভালোই কলা দেবে। এই যে এটা আমার হাতে লাগানো কলা গাছ, এটা আগের কলা গাছ ছিল, এইটাও আমার হাতে লাগানো কলা গাছ। এই যে এটা এই দেখ, এই যে নিচে একই কথা বারবার বলতে হচ্ছে, এই যে নিচে যদি পরিষ্কার করে দিত, এই পরিষ্কার করে দিলে গাছগুলো হৃষ্টপুষ্ট মোটা তাজা কলা দিত। আর এই যে এটা লাগানো, এই দেখেন, এই যে অথচ সেই 25-26 বছরের ইয়াং যুবক, সে সারাক্ষণ শুয়ে বসে থাকে। এই দেখো, এটা ভিডিও করার উদ্দেশ্য আর একটা আছে, শুধু যে ভিডিও করা তা না, এর উদ্দেশ্য হচ্ছে আমাদের গোটা মুসলিম জাতি আমরা এরকম তো অলস, আর এইগুলো অলস বানায় আমাদের আলেমোলামারা অলস বানায়, বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, আহার দেশে যিনি, মুখ দেশে যিনি, আহার দেবেন তিনি, এই স্লোগান দিয়ে ঘুম পাড়ায় রাখে। এই ঘাসগুলো ছাগলে খেয়ে ফেলছে। এই যে এইগুলো কেটে দিলে এগুলো আবার হৃষ্টপুষ্ট হতো বা গোড়া কোবাই দিলে হতো। এই যে আমাদের সেই প্রিয় কলা, এই কলা খুব একটা মানুষ হবে বলে মনে হয় না। দেখা যাক, একটা কলা, আর এখানে আছে আর একটা কলা, দুইটা কলা হয়েছে। এই যে কলা হয়েছে। কলা কি হবে আর, কলা গাছ আর কি হবে, এরকম যত্ন নেওয়া হয় না। এই যে পরবর্তী প্রজন্ম দেখেন, যে তারাও যে ভালো কিছু করবে তাও না।
সব একই অবস্থা। আমি এত কষ্ট করে ঢাকা থেকে আসছি, মানে কি আমার দ্বারা সম্ভব? এগুলো সকালে অথবা বিকালে চায়ের সময় গোসলের আগে একটু টুকটাক করে হালকা এই আধা ঘন্টা কাজ করলাম, কাজ করে এই যে সামান্য 20 সিটি দেওয়ার মতোই তুচ্ছ কাণ্ড। এই যে এইটা ঘাসগুলো তুলে নিয়ে গরু খাওয়াইলাম, গরু উপকৃত হলো। আবার নিচে আবার ঘাস তৈরি হবে, অপর দিকে এই গাছগুলো, কলা গাছগুলো বেড়ে যাবে। এই আর এখানে তো রাশি রাশি আছেই, দেখেন কোথায় পর্যন্ত চলে গেছে লতা। গাছটা যেহেতু ধ্বংস হয়ে গেছে, এই গাছটায় কলা ধরার কথা ছিল, হয়তো কলা আর ধরবে না, বুঝছেন? কারণ বন থাকলে সেই গাছে আর ধরতে পারে না। যাক, হ্যাঁ এই হলো অবস্থা। তারপরে এই যে পেয়ারা গাছ, এটা খুব বড় মাপে পেঁপে গাছ, পেঁপে গাছ তো না, পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের সুন্দর সুন্দর পেয়ারা আসতেছে, মার্শাল্লাহ। এগুলো বড় সাইজের থাই জাতের পেয়ারা। এখন কথা হচ্ছে যে এটার গোড়া, এই পেয়ারা গাছের গোড়াও কিন্তু আমরা পরিষ্কার করে একটু গোবর সারটা দিলে আরও সুন্দর এবং চকচকে ধকধকে রোগমুক্ত পোকাহীন পেঁপে ধরতে পারতো। কিন্তু এই যে উপরে লতা পাতায় ছেয়ে গেছে, এই লতাগুলো আমি পরিষ্কার করব না, তাকে আমি বলে যাচ্ছি, অথবা কাছে নিয়ে আসতেছি পরবর্তীতে পরিষ্কার করার জন্য। আমি ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম। এই দেখেন, এই যে আবার আমার হাতে লাগানো গাছ, মাশাল্লাহ। এই আর কি অবস্থা, ভালো লাগে। এইটাই, এই শান্তির জন্যই গাছটা লাগানো, আর কিছুর দরকার নেই আমার। এটা আমার কাছে মনে হচ্ছে এটা আমারই সন্তান। এইটা সেই যে বৃষ্টির ভিতরে আমি লাগাইছিলাম, মনে আছে? এই যে দেখেন, ওখানে উপরেও ফল আসতেছে, আর এটা ফল অলরেডি চলে আসছে। এটাই হবে কিনা আল্লাহ জানি না। এখানেও আসছিল, এখানে একটা গাছ ছিল, পেঁপে গাছ ছিল, সেটা নুয়ে পড়ে গেছে আর কি। আবার এই যে এই গাছেও যথেষ্ট ফল আসতেছে, এই হ্যাঁ, কিন্তু এর গোড়াটা পরিষ্কার না। এখন প্রচণ্ড রোদ, আমার মাথা ঝিমঝিম করতেছে, নইলে আমি এখনই পরিষ্কার করতাম। দেখি যদি কিছু সময় থাকে তাহলে পরিষ্কার করে যাবানি। এই দেখেন, এই যে ভালো লাগে, খুব ভালো লাগে, মনে হয় এগুলো আমাদের নিজের সন্তান। আমি না লাগালে তো এই ফলগুলো হতো না। আর এই যে ঘাস, এই ঘাসগুলো যদি আমরা আমাদের লাগানো ঘাসের সাইড দিয়ে যদি আমরা কোপাই দিতাম, তাহলে এখানে এত সুন্দর ঘাস হতো যে আমাদের ঘাসের জন্য বাইরে যাওয়া লাগতো না। তো ঘাস কেনা যে টাকাটা, সেই টাকাটা নিশ্চয়ই যে চাকর এখানে যে দেখাশোনা করে, সে নিশ্চয়ই তার মনিবের কাছে চেয়ে নিতে পারো যে হুজুর আমারে কিছু টাকা পয়সা দেন, আমি তো অনেক কষ্ট করি, অতিরিক্ত কষ্ট করি এইভাবে। কিন্তু সেই চাওয়ার যোগ্যতাও তার নাই, সেই সামর্থ্যও তার নাই। ভালো লাগতেছে আমার এখানে, ভালো লাগতেছে যে পেঁপে আসতেছে, সুন্দর সুন্দর পেঁপে আসতেছে। তবে এটা কার ভাগ্যে আছে আমি জানি না। পিছনে কিছু পেঁপে গাছ ছিল, সেখানে যাই দেখি সেটার কী অবস্থা। এখানে মাশাল্লাহ সাইজের কিছু পেঁপে আসতেছে। এটা অবাক করা কাণ্ড, সুন্দর। এটা অন্যরকম দেখা যাচ্ছে ব্যাপারটা, এই দেখেন। এই গাছটা অনেকটা আমের মতো, অনেকটা আমের থোকায় যেমন ঝুলে ঝুলে আম ধরে, অনেকটা সেরকমটি মানে বিচ্ছিন্ন হয়ে একটু ছড়াই ছিটে এই ফলগুলো হয়েছে আর কি। দেখা যাক, আশা রাখি এইগুলো থাকবে। আর সবচেয়ে ভালো একটা গাছ ছিল এই পয়েন্টে, এই জাস্ট এইখানে একটা বড় একটা পেঁপে গাছ ছিল, তো সেটা প্রচুর পেঁপে আসছিল, মারা গেছে। আবার এখানে একটা পেঁপে গাছ ছিল, এই যে এটা এভাবে
বাধার কারণে সেটাও মারা গেছে। তারপরে এই গাছটা আবার পেঁপে আসতেছে, এটা এই যে এটাও আসছিল, এটা আসছিল, এই বড় বড় সাইজের পেঁপে আসছিল, এই যে এটা আসার আগে আসবে। তবে গোড়াটা খুব শক্ত, খিল মাটি শক্ত হয়ে গেছে আর কি। এটা গোড়া পরিষ্কার করে একটু গোবর সারটা দিলে অনেক সুন্দর হতো আশা রাখি। দেখি বলে দেখি, এই যে অনেকটা আমের মতো। ভালো লাগে, দেখি আল্লাহ কি করে, সবই তো আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, শুধু এখানেই শেষ না, এখানে আমি আলু গাছ লাগাইছিলাম, তা তো দেখি না। এই যে আছে 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 আছে, এই যে আলু গাছ, এই যে আলু গাছ, এই যে আলু গাছ, এইটা হলো মিষ্টি আলু গাছ, এর গোড়ায় আলু আছে, এই যে এই মিষ্টি আলু গাছ আছে। এই সমস্ত বন জঙ্গলের জায়গায় এখানে আমরা যদি আলু গাছ লাগাতাম তাহলে অনেক সুন্দরই হতো, কিন্তু সেরকম তো মন মানুষের থাকা দরকার, কিন্তু তা তো পাইলাম না। মনের দুঃখ মনে রয়ে গেল, এই ভালো অবস্থা। এই আমাদের গরু এখন আবহাওয়া মোটামুটি ভালো, এই চারদিক থেকে ঠান্ডা বাতাস আসতেছে, না ঠান্ডা না গরম। বাতাসটা এখানটা এসে এসে বেরো যায়, মোটামুটি ঘর ঠান্ডা আছে। গরুরাও মাশাআল্লাহ চেহারা ভালো হয়েছে।